অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল, অনেকগুলো ছেলেকে লাঠি দিয়ে মারতেছিল। পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছে করে আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বসে পাই, আমরা চাইলে যেন আমরা তো ভাত চাই নাই। পুলিশ তারাই দাঁড়িয়ে সিনেমা দেখতে আসে, সিনেমা হলে টিকিট পাই নাই। আমরা বাংলার মুক্তির জন্য আন্দোলন করছি। আমরা কবি নজরুলের স্টুডেন্ট, আমরা কবি নজরুল জগন্নাথ সবাই একসাথে রওনা করেছি। প্রথমে তাঁতিবাজার পুলিশ আমাদের আটকাইতে চাইছে, ওরা আমাদের আটকাইতে পারে নাই। এরপরে আমরা সিএসসিতে আসছি। পরে আমাদের ভাইদের ওরা ৭১-এ সূর্য সেনে আটকায় রাখছে। আমরা সেইখানে গেছি ভাইদেরকে আনতে। এরপরে ওরা আমাদের চারদিক থেকে আক্রমণ করছে। আমরা ভিসি চত্বরের ওইখানে আটকা পড়ছি, চারপাশ থেকে ওরা আক্রমণ করছে। আক্রমণ করার পরে তারপর হচ্ছে বাসের পিছনে আমরা পড়ে গেছি আটকা। যখন আমরা আটকা পড়ছি ওরা চারপাশ থেকে ইট মারা শুরু করছে। ইট মারতে মারতে আমার ভাইদেরকে আহত করছে, বোনদেরকে আহত করছে। এরপর যখন ওরা কি করছে, ইচ্ছা করে একটা পাশ ছাইড়া দিছে। একটা পাশ ছাড়ে দিয়ে পুরাটা রাস্তা ওরা বড় বড় লাঠি নিয়ে দাঁড়াইছিল। একজন যাইতেছিল আর একজন ১০১টা করে পিটাইতেছিল। ওরা কাউরে ছাড়ে না, একটা বোনকে পর্যন্ত ছাড়ে না। ওরা কাপুরুষ, ওরা পুরুষ হইয়া নারীর গায়ে হাত দিছে। ওরা ছাত্রলীগ না, ওদের কোনো বঙ্গবন্ধুর আদর্শ নাই। ওরা কারা দিয়ে সন্ত্রাস, ওদের মধ্যে একটু বিন্দু পরিমাণে ওদেরকে মধ্যে কোনো মানসিকতা নাই। আমার ভাইটা বলতে ছাইরা দেন, ভাই ছাইরা দেন, পিটাইছে ইচ্ছা মতো। ওর পিছের দাগ দেখলে আপনারা হাত ঘুরে থাকবেন। আমার ভাইটার পিটাইছে, বলতে ছাইরে দেন, হাতটার রক্তা খাইছে দিচ্ছে, আঙুলের রক্তা। আমার একটা বোন রে কি পরিবারে পিটাইছে, বারবার বলছে ভাই ছাইরা দেন। কাউরে ছাড়ে না, ওরা একটা মানুষকে ছাড়ে নাই। কিন্তু ছাড়লো না, কেউ কিচ্ছু বললো না। আমরা যখন হচ্ছে আমরা একটা হলের মধ্যে যে আশ্রয় নিতে চাইলাম, ওখানে কেউ আমাদের আশ্রয় দেয় নাই। একটা ভাইয়ের মাথা থেকে রক্ত পড়তেছিল। ভাই বলছে একটু আশ্রয় দেন, আমার চিকিৎসা লাগবে না, আমার একটু আশ্রয় দেন। ভাই